ইরানে যুদ্ধ শুরুর পর থেকে কার্যত অচল হয়ে গেছে হরমুজ প্রণালী। এতে এলপিজি আমদানি প্রায় বন্ধ। ফলে গত কয়েক দশকের মধ্যে সবচেয়ে বড় রান্নার গ্যাস সংকটে ভারত, অথচ দেশটিতে ৩০ কোটিরও বেশি পরিবার এলপিজির উপর নির্ভরশীল। দেশটির অন্যতম বৃহৎ টেক্সটাইল শহর সুরাট। কয়েকদিন ধরে গ্যাস না থাকায় বিপাকে পড়েছেন অভিবাসী শ্রমিকরা। কারখানা বন্ধ হওয়ার উপক্রম হয় অনেকেই শহর ছেড়ে ফিরে যাচ্ছেন নিজ নিজ গ্রামে। गांव जा रहे हैं, 2-4-5 रोज से गैस नहीं मिल रही है। धीरे धीरे कंपनी भी बंद हो रही है, इसलिए क्या करें, भूखन मर रहे हैं, इसलिए गांव जा रहे हैं। पहले 1 हफ्ता पहले से खत्म था, फिर उसके बाद ये सब अलाउन हो गया कि गैस की मगजमारी हो गई है, तो उसके बाद हमने वो भरा। जैसे गैस का वो जो जहाँ एमरजेंसी रहती है उसका भरा, तो वो भी नहीं मिल रहा है। নোভা এলইডি টিভি, ঝকঝকে ছবি, নিখুঁত শব্দ, 5 বছরের ওয়ারেন্টি। নোভা মানে সঠিক মান, নিশ্চিত সেবা। সংকট ছড়িয়ে পড়েছে দেশের অন্যান্য এলাকাতেও। হিমাচল প্রদেশে সরকারি রান্নাঘরেও এখন কাঠ জ্বালিয়ে রান্না করা হচ্ছে। এমন পরিস্থিতিতে জরুরি ব্যবস্থা নিয়ে রিফাইনারিগুলোকে উৎপাদন বাড়ানোর নির্দেশ দিয়েছে সরকার। পাশাপাশি গৃহস্থালির জন্য গ্যাস সরবরাহে অগ্রাধিকার দেয়া হচ্ছে। অন্যদিকে কিউবার রাজধানী হাভানায় জ্বালানি সংকট থেকে তৈরি হয়েছে পানির সংকট। বিদ্যুৎ না থাকায় পানির পাম্প চালানো যাচ্ছে না, তাই বালতি নিয়ে লাইনে দাঁড়িয়ে পানির ট্রাকের অপেক্ষায় মানুষ। পুরনো ও জরাজীর্ণ অবকাঠামোর কারণে পানির অভাব বছরের পর বছর ধরে হাভানার অন্যতম প্রধান দৈনন্দিন সমস্যা হয়ে দাঁড়িয়েছে, যা 1 থেকে 2 লক্ষ মানুষের দুর্ভোগের কারণ হয়ে দাঁড়িয়েছে। তবে বর্তমান পরিস্থিতি আরও তীব্র হয়েছে। Ando agua esperando la pipa, pero no han dicho que el problema es el petróleo. El tanque de petróleo, al no entrar el petróleo al país. Tengo agua ahora aquí, aunque yo ponga el tanque ahora y no tengo agua. ¿Por qué? Porque lo que subo es un poquito para que dure 2 o 3 días, hasta que la pipa venga a la semana otra vez. ভারতে গ্যাস সংকট থেকে শুরু করে কিউবায় পানি সংকট, জ্বালানি সংকট কিভাবে মানবিক সংকটে রূপ নিচ্ছে, এটি যেন তারই স্পষ্ট চিত্র। শাহানা জাহান, এখন বিশ্ব।